স্বৈরাচারী শাসক শেখ হাসিনার পতনের পর রাজনীতির মঞ্চে যেমন রদবদল এসেছে, তেমনি আঘাত লেগেছে তার দলীয় কাঠামোতেও। তবে সবকিছুর পরও আওয়ামী লীগ একেবারে বিলীন হয়ে যায়নি, বরং ভিতরে ভিতরে যেন এক নীরব প্রস্তুতি নিচ্ছে আবারও ঘুরে দাঁড়ানোর। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ক্ষমতা হারালেও শেখ হাসিনা এখনও পারিবারিক বলের মাধ্যমে দলকে নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টায় সক্রিয়। দলের সাবেক প্রধান হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ লুট, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ এখন দেশ বিদেশে আলোচিত। তার পরিবারের সদস্যরাও এই অভিযোগের বাইরে নন। বিশেষ করে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নাম উঠে আসছে বারবার। অভিযোগ রয়েছে তিনি একটি তথাকথিত স্যাটেলাইট প্রকল্পের আড়ালে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এছাড়াও বিভিন্ন খাতে নামে বেনামে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। সাম্প্রতিক খবরে আরও জানা গেছে, শেখ হাসিনা নিজেই নাকি আওয়ামী লীগের পরবর্তী সভাপতি হিসেবে সজীব ওয়াজেদ জয়কে বেছে নিতে চলেছেন। একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ বিষয়ে এক গোপন বৈঠকে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ঘনিষ্ঠ কয়েকজন পারিবারিক সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। দলীয় মহলে এই খবর ছড়িয়ে পড়তেই আলোচনার ঝড়ে ওঠে। আওয়ামী লীগকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বলা হয়, তাই এই দলের নেতৃত্ব কার হাতে যাবে তা নিয়ে জনমনের যথেষ্ট আগ্রহ ও সংশয় রয়েছে। জানা গেছে, শেখ হাসিনা ইতোমধ্যে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে মতামত নিয়েছেন। তবে সে সিদ্ধান্তে নিজের পরিবারের দিকেই ঝুঁকেছেন তিনি। এদিকে সজীব ওয়াজেদ জয়ের নামে যুক্তরাষ্ট্রের ১৩টি বাড়ি এবং একাধিক বাণিজ্যিক সম্পত্তির খোঁজ পাওয়ার খবর সম্প্রতি গণমাধ্যমে উঠে আসে। দুদক জানিয়েছে, এসব বিষয়ের প্রাথমিক অনুসন্ধানে তারা নিশ্চিত তথ্য পেয়েছে। জয়ও আংশিকভাবে কিছু সম্পত্তির মালিকানা স্বীকার করেছেন। বিশ্লেষকরা বলছেন, বড় অনিয়ম চাপা দিতে গিয়ে ছোট স্বীকারোক্তি সামনে এসেছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে ধারণা করা হচ্ছিল শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলই হবেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব, কিন্তু দুর্নীতির অভিযোগে তাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হঠাৎ অবসরে পাঠানো হয়, যা তার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দেয়। সব মিলিয়ে দলটির অভ্যন্তরে যেন এক অদৃশ্য ক্ষমতার লড়াই চলছে। নতুন নেতৃত্ব আসলেও সেটি যেন পুরনো রক্তেরই পুনরাবৃত্তি। সামনে হয়তো জানা যাবে কিভাবে এককালের পরাক্রমশালী পরিবারের সদস্যরা আবার উঠে আসছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, সব হিসাবপত্রের বাইরে।